الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومرجانا ومولانا محمدا عبد الله ورسوله سبحان الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, যে আল্লাহ পাক এ যাবৎ পর্যন্ত আমাকে আপনাকে বসিয়ে রেখেছেন, কোরআন ও হাদিস ও সুন্নাহর কিছু আলোচনা শোনাচ্ছেন, সেই আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আমরা সকলেই জ্ঞাপন করি। তার সাথে সাথে সকলে মিলে একটিবার উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে আল্লাহর প্রশংসা জবানকেও বন্ধ না রেখে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিমিন সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন মা আমিনার লাল মুরুরুদুলাল বিশ্বের সাহারা তাহা ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসির জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার কদম তলে আমার আপনার দরুদ ও সালাম আল্লাহ শান্তির দ্বারাই আল্লাহ পৌঁছাই দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তৎসহ আজকের এই মঞ্চের প্রধান অতিথি, প্রধান বক্তা, মুনাজিরে আহলে সুন্নাত হযরতুল আল্লাম মাওলানা মুফতি আলী হুসাইন সাহেব হুজুর আমার চলে এসেছেন, আরাম করছেন। তৎসহ আজকের এই মাহফিলের যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, দেগার উলামা হযরত আমন্ত্রিত ও আমন্ত্রিত, বিশিষ্ট সমাজের জ্ঞানীগুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, স্নেহের কুচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আবেদা জাহেদা তহেরা আম্মাজান ও বোনেরা, সকলকেই সর্বাগ্যে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা ওয়েলকাম মোবারকবাদ। তার সাথে সাথেই আরেকটি বার আপনাদেরকে হৃদয়ের গভীরতা থেকে
সালামের নাজরানা আরেকবার জানাই, সকলে উচ্চ আওয়াজে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বাবাজি, আজিজানে মোহতারাম, বিরাদারানে ইসলাম, এ যাবৎ পর্যন্ত আমার ভাই হযরতুল আল্লাম মাওলানা মুজাক্কির হুসাইন সাহেবের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করছিলেন। তবে আমি গুনাহগার, আমি খাতাকার, বহুদূর থেকে আপনাদের কাছে এসেছি। তাই যিনারা এখনো পর্যন্ত গ্রামবাসী ভাই ও বাবাজি, আম্মা জান ও বোনেরা, আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, অযথা রাস্তায় ভিড় করছেন। আমি আস্তে আস্তে দেখলাম রাস্তার উপরে অনেক মানুষ ঘোরাফেরা করছে। আমার যুবকেরা বিশেষ করে, আমার যুবক যুবতীরা বিশেষ করে রাস্তার উপরে ঘোরাঘুরি করছো। কমিটি ভাইয়েরা, ভলেন্টিয়ার যিনারা রয়েছেন, তাদেরকে আপনারা জলসার মাহফিলে ফাঁকা চেয়ারগুলো রয়েছে, সেখানে বসবা তাদের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক এতে আমাদের সকলেরই ভালাই করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর জলসার নামে বাড়ি থেকে বের হলাম, রাস্তাঘাটে ঘোরাঘুরি করলাম, দোকানে মিষ্টান্ন কিনে, গাড়ি ঘোড়া খেলনাগুলো কিনে বাড়ি পৌঁছে গেলাম। ওই জলসা দিয়ে কোনো লাভ হবে বলে মনে হয়? কোনো লাভ হবে না। কেননা টাকা পয়সা, অর্থ, সময়, বুদ্ধি বিলীন করে, একত্রিত করে একটি মাহফিল সাজ্জিত করা হয়। ওই মাহফিলটা যদি মানুষজন না আসে, কোরআন হাদিসের বাণী যদি না শোনে, আমল যদি না করে, এরকম জলসা দিয়ে কোনো লাভ আমার মনে হয় হবে না। যদিও অনেক মানুষ বলে থাকে যে হুজুর, এখনকার আলেমদের মুখ থেকে যে সমস্ত কোরআন হাদিসগুলো শোনা যায়, যে হাদিসগুলোরা বলে আমল মানুষের আর কাজে আসছে না, আলেমদের কথা আসর আর আসছে না। বলে না ভাই, বলে না? অনেক মানুষ দেখবেন বলে যে এখনকার আলেমদের কথায় মানুষ কাজে লাগায় না, বা আসর করে না, আমল করে না, জলসা দিয়ে কি হবে? কথাটা হয়তো আপনার সত্য কথা, কিন্তু একটু বিষয়টা আপনি ভাববেন, যে কোনো কথা বলতে গেলে আল্লাহ দুইটা জীব দিয়েছে। কয়টা? দুইটা। একটা জীব, একটা আমরা বলি আলা জীব বলি, দুইটা জীব দিয়েছে। ওই জীব দুটো দেওয়ার কারণও কিন্তু রয়েছে। কথা বুঝছেন বাবু? একটু ভেবে চিনতে কথাগুলো বলতে হবে, যে কথাই হোক না কেন একটু ভেবে চিনতে বলতে হবে। তৎকালীন জামানায় আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আল্লাহ নবী ওয়াজ করেছিলেন, আল্লাহ নবী বক্তৃতা দিয়েছিলেন, আল্লাহ নবী কলেমা প্রচার করেছিলেন। বেঈমান কাফের মুশরিকদেরকে আল্লাহ নবী ওয়াজ করে করে শুনিয়েছিলেন। কিন্তু সবাই কি হিদায়েত হয়েছিল? সবাই কি মুসলমান হয়েছিল? কেন? আল্লাহ পাক বললেন, ওগো আমার দোস্ত, ও আমার মাহবুব, আপনার দায়িত্ব হলো আপনি খালি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক, এই বার্তাটা আপনি খালি মানুষের কাছে পৌঁছে দেবেন। ও মানবে কি মানবে না, ওকে হেদায়েত দেব কি দেব না, সেই হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আলেম সমাজের দায়িত্ব হলো খালি বলা, আলেম সাহেবের দায়িত্ব হলো খালি পৌঁছে দেওয়া, বাকিটা আপনার উপরে ডিপেন্ড করে। আর আল্লাহ পাক যদি হিদায়াত চায়, যদি হিদায়াত করে, তাছাড়া সম্ভব হবে? গাছের পাতা বলেন, ইট পতঙ্গ বলেন, জলের মাছগুলো বলেন, গরু পশু, যত গবাদি পশু আছে, যা বলেন না কেন, সবাই আল্লাহর ইশারায় আল্লাহর তাসবিহগুলো তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
জমিনের উপরে যাহা কিছু আছে, আসমানের উপরে যাহা কিছু আছে, সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ তাহলিল জিকির আজগার করে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পারায় আল্লাহ পাক জানিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে বান্দাটা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আমি আল্লাহও তাকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহকে স্মরণ করতে পারি না, এজন্যই আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে না, বিপদ আপদ আল্লাহ মিটিয়ে দেয় না, আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি না, এজন্যই আজ আমাদের এই দুর্দশা। কোন জায়গায় মুসলমান মার খাচ্ছে, কোন জায়গায় মুসলমান লজ্জিত হচ্ছে, কোন জায়গায় মুসলমান অপমানিত। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু বার বুঝেন তো, মানুষ বেড়ে যায় না, একটা লিমিট ছাড়িয়ে যায়। লিমিটের কিন্তু একটা আপনার সীমা রয়েছে, বেড়ে যাওয়াটার একটা সীমা রয়েছে। কথা বুঝছেন না বোঝেন না? আপনারা শুনেছেন, আপনারা জানেন, একটা দেশে একটা রাষ্ট্রে এমন করে 1 সপ্তাহ ধরে আগুন চলেছে, শুনেছেন না? ও চেয়েছিল ফিলিস্তিনটাকে, গাজাবাসীদেরকে ও চেয়েছিল আপনার শেষ করে দেবে। 2 বার বারুদ দিয়েছিল। কয়বার? 2 বার বারুদ দিয়েছিল। বারুদ একবার দিয়েছিল আপনার 2000 কুইন্টাল, আরেকবার দিয়েছে আপনার 3000 কুইন্টাল। তারপরে কিছুদিন পরে এটা হয়েছে। হাতে হাতে মোবাইল গুলো রয়েছে, বাবা একটু খোঁজ নেবেন কোন পথে দিশারি আমি আপনি হচ্ছি। আল্লাহর আযাব আমাদেরকে ধরবে না তো? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, এ আমার ঈমানদার গণেরা, ও আমার বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ডরো। ও মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ তোমরা মারা যেও না, অতক্ষণ তোমরা মরে যেও না, যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার, পূর্ণাঙ্গ মুসলমান না হবে, অতক্ষণ তোমরা মারা যেও না। ও ভাই বাবাজিরা, আজ আমি আপনি হায়াতে জিন্দেগিতে রয়েছি বাবা। আমরা যদি নামাজ পড়ে যেতে পারি, রোজা রেখে যদি কবরে যেতে পারি, দান খায়রাত গুলো যদি করে যেতে পারি, আল্লাহ রসুল যদি আমার আপনার উপরে খুশি হয়ে যায়, মরণের পরে আল্লাহ আমাকে আপনাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি তেমন কাজগুলো করে যেতে পারি, নামাজ যদি না থাকে, রোজা যদি না থাকে, দান খায়রাত গুলো যদি না থাকে, ভাই আমরা জান্নাত পাবো বলে মনে হয়? কিন্তু আমরা যতগুলো মানুষ সে জায়গায় বসে রয়েছি, আমরা জান্নাতি যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাই। হ্যাঁ, জান্নাতে। তা জান্নাতে যেতে গেলে তো ভাই কিছু করতে হবে। দুনিয়ায় আপনার বাড়ির পাশে 2 তলা হচ্ছে, আপনি চিন্তা করছেন বিবিদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, আমারটা 2 তলা কবে হবে?
সবাই গোশ ভাত খাচ্ছে, মাছ ভাত খাচ্ছে, ডিম ভাত খাচ্ছে, আপনিও চিন্তা করছেন আমার ছেলে মেয়েকে আমি প্রত্যেকটা দিন গোশ মাছ ডিম ভাত আমি খাওয়াবো। তা যদি আপনি শুয়ে শুয়ে খালি স্বপ্ন দেখেন, ও গোশ ভাত আপনার বাড়িতে কি জুটবে? দোতলা কি হবে? মেহনত করতে হবে, মেহনত করতে হবে, তাহলে আপনার কাছে 2 পয়সা আসবে। ওই পয়সা দিয়ে আপনি ঘরটা বানাতে পারবেন, খেতে পারবেন। জান্নাতটা তো ভাই এমনি এমনি পাওয়া যাবে না। ও জান্নাত পেতে গেলে কিছু আমল করতে হবে। ওই আমলের দ্বারাই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে বর্ণনা করে দিলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এ আমার সাহাবীরা, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। বাবাজি বলেন না বাবা, আজ সমাজে হারামটা উল্টে হালাল হয়েছে। আপনি দেখেন এমন ভাবে চলছে যেন ওটা হারাম নয়, ওটা হারাম নয়। আচ্ছা বলুন বাবা, বিয়ে বাড়িতে গান বাজনা আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে গান ছাড়া বিয়ে হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা, আগে ছিল এখন নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। বাবাজি আপনাদের দিকে ভাই ছেলের বিয়েতে পণ নেওয়া হয়, টাকা পয়সা ওটা আছে এখনো? ওটা আছে? হ্যাঁ, কম আছে আমার চাচা বলছে। যাক আলহামদুলিল্লাহ কম, কেননা এখন সবাই জেনে গেছে যে না চাইলেও কি, না চাইলে বেশি পাওয়া যায়। কি গো, এখন সব মানুষ জেনে গেছে। বাবাজি আপনি বলুন, ওই পণ লেওয়া, গান বাজানো বিয়ে বাড়িতে, এগুলো কি জায়েজ? কিন্তু এখনো সমাজে, আপনাদের নাই, এখনো সমাজে, অন্য সমাজে মুসলমানেরা যেভাবে করছে, বাজাচ্ছে, আপনার পণগুলো লিখছে, ইমাম সাহেব যদি বলে ও বিয়ে আমি পড়াবো না, ইমাম সাহেবের চাকরি আর টিকবে? মানে ও যেন জায়েজ কাজ করতেছে, হারাম কাজ করতেছে, তবু বলা যাবে। তাই রাসূল বললেন হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, তোমরা হারামটাকে হালাল মনে করে নাও, হালালটাকে হালাল মনে করো, আর হারামটাকে হারাম মনে করে নাও। মদ খাওয়া এটা হারাম না হালাল? হ্যাঁ, কিন্তু কিছু কিছু আবার লোক, আবার ফকিরি মদ যারা আছে, তারা আবার আপনার আমাদেরকে ফোন করে বলে, এই মদ খাওয়া হারাম কোথায় আছে? মদ খেয়ে মাতলামি করাটা হচ্ছে হারাম। কি গো, ওরা আপনার ফতুয়া দেয়। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ভবিষ্যৎ করে গিয়েছিল। বাবা একটুখানি আপনাদের সঙ্গে মিলিয়ে দিই, এই তৎকালীন জামানায় যেগুলো ঘটে, যে কারণগুলো আজ আমরা এমন করে পেরিয়ে যাই, ওই কারণগুলো তৎকালীন জামানাতে ছিল। বাবা একটুখানি ধৈর্যটা রেখে দেন। 1 তারিখে কলকাতা হসপিটালে একজন এমন করে বাবাজি ডক্টর নিখে, একজন ডক্টর নিখে, কিছু বেঈমান, কিছু কোলাঙ্গার মিলে তাকে ধর্ষিতা করে তাকে মেরে দিয়েছিল। তাইনি? শুনেন না? এখন আমাদের মা বোনেদেরও সেই সম্মান নাই।
এখন মা বোনেদেরও সেই সম্মান নাই। যদি বলেন কেমন করে, বাবাজি আমরা সকলেই জ্ঞানী গুণী মানুষ। আচ্ছা বলেন, নিজের মায়ের সামনে, এই যুবকেরা শুনো, কিছু শিখে নাও, কিছু শিখো। নিজের মায়ের সামনে হাফ প্যান্ট মানে হাঁটু বার করা প্যান্ট পরে ঘুরে বেড়ানো যাবে? জি না। এই কথা বলেন, ঘুরে বেড়ানো যাবে? যদি মায়ের সামনে ঘুরে না বেড়াতে পারো, রাস্তাঘাটে তুমি কিভাবে ঘুরতে পারো? বাপের সামনে, ও মেয়েরা, বাপের সামনে বা খালাতো ভাই বলেন ফুফাতো ভাইয়ের সামনে মাথার চুলগুলো উড়িয়ে বাইকে ঘোরা যাবে? জি না। সমাজটা কোথায় গেছে একটু ভাবেন, কোথায় গেছে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে বসে রয়েছে। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি শাম দেশ থেকে এসেছি, হুজুর আমি শাম দেশ থেকে এসেছি। হুজুর আপনাকে কি বলবো, ওই শাম দেশের পরিস্থিতিটা এত খারাপ, এত নোংরা হয়ে গেছে। আল্লাহ নবী চুপ করে রয়ে গেলেন। আল্লাহ নবী মাথাটা নিচু করে বসে রয়েছে। ওই সাহাবীটা রাসূলুল্লাহকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই শাম দেশে এমন করে আপনার 10টা টাকা পকেটে করে নিয়ে রাস্তাঘাটে বেরোনো যায় নাই, ডাকাতিরা ডাকাতি করে নাই, ছিনতাইকারীরা ছিনতাই করে নাই। হুজুর আম্মা জানো বোনদের সম্মান নাই, আম্মা জানো বোনেরা সম্মান পায় নাই, তারা রাতের বেলাতে সম্মান পায় নাই, দিনের বেলায় তাদের ইজ্জতে দাম দেওয়া হয় নাই। একজন মহিলা রাস্তা দিয়ে যদি হেঁটে 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 যায়, ওই পুরুষেরা তার ইজ্জতটাকে নিলাম করে দেয়। হুজুর আমাদের সামদেশে এই অবস্থা, সামদেশে এই অবস্থা, একটু ব্যবস্থা করেন না। আল্লাহ নবী কিছু বললেন না, ওই সাহাবীটা বলে চলে গেলেন। আরেকজন আমার নবী পাকের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনা শরীফ থেকে এসেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে বেয়াদবি করে দেন, আমি না বলে থাকতে পারলাম নাই। হুজুর ওই মদিনা শরীফে আব্বা তার ছেলে মেয়েকে কাপড় দিতে পারে নাই, মা তার ছেলে মেয়েকে খাবার দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু খালি ওই মদিনা শরীফের জন্য দোয়া করেন। 2টা মানুষ আসলো, কয়টা? 2টা মানুষ এসে 2টা অভিযোগ, 2টা দরখাস্ত, 2টা মনের চাহাত ইচ্ছা রাসূলুল্লাহর সম্মুখে বললেন। রাসূল কিছুই বললেন না, ওই সাহাবীগুলো চলে গেলেন। আল্লাহ নবী পাশে বসে থাকা একজন সাহাবী ছিলেন হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার দরুদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। তৈরি থেকো, তৈরি রেখো
সমান একদিন তোমার ঘর হবে মাটির ভিতর আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बां से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बां ভাই আমার বাবাজিরা সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আবার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সময় নবী সাহাবী হযরত আদিকে ডাকলেন ও বাবা আদি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমার কাছে ভবিষ্যতের বাণী করে গেলাম আমি তোমাকে ভবিষ্যৎ জানিয়ে গেলাম আল্লাহ তোমাকে হায়াত দেবে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে তুমি বাবা দেখতে পাবে ওই শাম দেশ থেকে একজন মহিলা একজন সুদর্শনী নারী একজন রূপবতী নারী একজন সুন্দরী মহিলা ঘোড়ার পিঠের উপরে উঠে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওই মেয়েটার গলায় অলংকার থাকবে ওই মেয়েটার গলায় সোনা দানাগুলি থাকবে ওই মেয়েটার গায়ে গহনায় ভর্তি থেকে যাবে ওই মেয়েটা একা 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 আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করার জন্য ওই মেয়েটা শাম দেশ থেকে একা একা চলে আসবে হযরতে আদি হুজুর আবার আল্লাহ নবীকে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই মেয়েটা ওই শাম দেশে যে শাম দেশে 10টা টাকা নিয়ে বাহির হওয়ার মতন ক্ষমতা নাই যে শাম দেশে মেয়েদের কোনো সম্মান নাই ওই শাম দেশ থেকে ওই মহিলাটা একা 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 কেমন করে আসবে আল্লাহ নবী বললেন বাবা আদি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা ওই মেয়েটাকেই তুমি জিজ্ঞাসা করে নেবে জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাইজানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দ্বিতীয় কথা বলেছিলেন বাবা আদি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে মদিনায় বাপ মায়ে ছেলে মেয়েকে লালন পালন করতে পারে নাই এত অভাব ওই মদিনায় মসজিদে এমন করে গনিমতের মাল ওই মদিনাবাসীদের জন্য খুলে দেওয়া হবে কিন্তু না না ওই মদিনা শরীফ থেকে কেউ আসবে নাই কোনো ব্যক্তি চাল নেবে নাই কেউ ডাল নেবে নাই কেউ জামা কাপড় নেবে না ও বাবা দি আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা এই দুইটা ভবিষ্যতের বাণী আমি রাসূলুল্লাহ করে গেলাম আমি রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে থাকবো না বাবা তবে আল্লাহ তোমাকে হায়াতে রেখে দেবে তুমি আমার কথা দুটি মিলিয়ে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ আল্লাহ
বাবা তুমি মিলিয়ে নেবে। ওই মদিনায় যারা ছেলে মেয়ের কাপড় পাচ্ছে না, খেতে দিতে পাচ্ছে না, ওই মদিনার মানুষদের অভাব থাকবে না। যে শাম দেশে মেয়েদের সম্মান নাই, ইজ্জত নাই, বাবাজি ইসলামের শরীয়ত অনুযায়ী যদি মা বোনেরা রাস্তাঘাটে এমন করে ভাই চলাফেরা করে, কোন যুবক টোন কাটবে? জি না। ইমান থেকে বলে, কেউ কি টোন কাটতে পারবে? কেউ অসম্মান করতে পারবে? পারবে না।